অনেক মাথা এবং অনেক বড় বড় মাথা থাকাটাই স্বাভাবিক। প্রভাবশালী একজন নেতা আছেন, তিনি করেছিলেন, সমর্থন করছিলেন, মানে নন্দুকে হেল্প করছিল। বড় মাথার শিকার সবার মুখে বড় মাথার কথা, প্রভাবশালী নেতার কথা, আসল দোষীর কথা। কিন্তু এই মাথাকে, প্রভাবশালী নেতাকে, আসল দোষী কে? মালদার দাপুটের তৃণমূল নেতা দুলাল সরকার খুনের নেপথ্যে কি সেই মাথা অবধি পৌঁছানোর ছাড়পত্র পাবে পুলিশ? যারা আসল দোষী তারা শাস্তি পাক, যতক্ষণ না আসল দোষীরা ধরা পড়ছে ততক্ষণ একটা রয়েছে। আর সেগুলো অবশ্যই আগামী দিনে আমি পুলিশকে জানাবো। আমি নজর রেখেছি যে কোন দিকে যাচ্ছে ঘটনা। বড় মাথা না থাকলে হয় না, প্রকৃত মাথাটাকে বের করুক, সে দলের থাক। এই আবহেই বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী ও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এটা এক শ্রেণীর লোক নন্দুকে সাপোর্ট করছিল। আমি এই মুহূর্তে নাম বলতে চাই না, দলের সেটা যখন আমাদের নেত্রী জিজ্ঞাসা করবেন আমি বলবো। প্রভাবশালী একজন নেতা আছেন, তিনি করেছিলেন, কোন দলে সমর্থন করছিল, মানে নন্দুকে হেল্প করছিল। দল আমি বলবো না, আমি মুখ্যমন্ত্রীকে বলবো। সবচেয়ে বড় কথা হলো যে তৃণমূল নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার মুখে উঠে আসছে মাথার কথা। চক্রান্তের শিকার আপনি, চক্রান্তের শিকার অবশ্যই, বড় মাথার শিকার, বড় মাথার শিকার, হ্যাঁ বড় মাথার শিকার বাংলা হয়েছে, বড় মাথার শিকার। তৃণমূল নেতা খুনে খোদ তৃণমূল নেতাদের মুখেই বড় মাথার নাম উঠে আসায় কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরাও। নন্দু তেওয়ারি খুনি না, নন্দু তেওয়ারিকে পেছন থেকে কলকাঠি নেড়েছে না, নন্দু তেওয়ারির ওপরে আরো কোনো নন্দগোপাল আছে, সেটা সময় বয়ে যাবে। মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়া উচিত যে আমি সব জেনে বুঝে তৃণমূলের বড় নেতা আরেক বড় নেতাকে খুনের ব্যবস্থা করেছে জেনে, আমি ধামাচাপা দেবার জন্য পুলিশের ঘাড়ে ফেলেছিলাম, এসপির ঘাড়ে ফেলেছিলাম। এখন পাবলিকলি ক্ষমা চাওয়া উচিত। এর মধ্যে আবার এই ঘটনায় ধৃত স্বপন শর্মার সঙ্গে প্রাক্তন সিপিএম বিধায়ক এবং বাম জামানার মন্ত্রী শৈলেন সরকারের যোগের অভিযোগ তুলেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। স্বপন শর্মা এর শৈলেন সরকারের কন্ট্যাক্ট কিলার। শৈলেন সরকার যার উপর রাগ হতো প্রত্যেকটা ঘটনাই এ ঘটাতো। এবং স্বপন শর্মা একটা মারার কেস, আমাকে তো অনেকবার অ্যাটাক করেছিল, আমার বন্ধু মারা গেছে, আমাকে মারতে এসে রাস্তায় মেরেছিল, এলাকায় গুলি করেছিল, গাড়িতে গুলি করেছিল, বোম মেরেছিল। একটা সময় মালদা খুব অশান্ত ছিল। শৈলেন সরকার ধীরে ধীরে তার প্রচেষ্টার মাধ্যমে মালদা জেলায় শান্তি ফিরিয়ে এনেছিলেন। আজকে শৈলেন সরকারকে কালিমা লিপ্ত করার যে প্রয়াস সেই প্রয়াস আমরা মনে করছি চরম ঔদ্ধত্য। রাজ্যে যখন বড় কেলেঙ্কারি, দুর্নীতি কিংবা খুন হয় তখনই মাথা কিংবা মাথাদের কথা উঠে আসে, কিন্তু সেই অবধি কি কখনো পৌঁছানো সম্ভব হয়? সুকান্ত মুখোপাধ্যায়, করুণাময় সিংহ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।